প্রিয় শিক্ষার্থী সবাইকে আই2ইউ কম্পিউটার এডুকেশনের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। তো আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব কিবোর্ডের ডান পাশে ইনসার্ট কি আছে, এই ইনসার্ট কি নিয়ে আলোচনা করব। ইনসার্ট কির কাজ কি, এই ইনসার্ট কি দিয়ে কি করা হয়। সাপোজ আপনার মাউসের রাইট বাটনে, এমএস ওয়ার্ডে মাউসের রাইট বাটনে এই জায়গায় ক্লিক করবেন, এখানে যে কোনো এক জায়গায় ক্লিক করবেন। মাউসের রাইট বাটনে ক্লিক করলে দেখবেন একটা মেনু চলে আসবে। এই মেনু থেকে আপনি ওভার টাইপ করবেন, ওভার টাইপে টিক মার্ক দিয়ে দিবেন। এখানে ক্লিক করে টিক মার্ক দিয়ে দিবেন। এই টিক মার্কটা ক্লিক করলে সাথে সাথে দেখবেন এখানে ইনসার্ট চলে আসে। এই বাম পাশে এই জায়গায় ইনসার্ট চলে আসবে। এটা সাধারণত উইন্ডোজ 10, 7 এগুলোর মধ্যে এখানে দেওয়া থাকে না। আবার উইন্ডোজ এক্সপি ওইগুলোর মধ্যে এখানে আবার দেওয়া থাকে। অফিস 2003 যখন ইউজ করবো তখন এখানে আবার লেখা থাকে। যেহেতু আমাদের লেখা নাই সেহেতু আমরা এখানে রাইট বাটনে ক্লিক করে, রাইট বাটনে ক্লিক করার পর আমরা এখান থেকে ওভার টাইপ এখান থেকে ক্লিক করব। এখান থেকে ক্লিকে দেখেন এখানে টিক মার্ক তুলে দিলে এখান থেকে চলে যাবে। আবার যখন দিব এখানে চলে আসবে। ঠিক আছে, এভাবে আমরা এখানে অ্যাড করায় তারপর আমরা এখানে কাজ করব। যেমন ধরেন আমরা এখানে কিছু লিখতেছি, সাপোজ আমরা যদি নর্মালি লিখি তাহলে এই লেখাটা লিখবো এবং পাশে পাশে কী হবে, ডান পাশে এই লেখাটা চলে যাবে, তাই তো? এরকম হিসাবে আমাদের টাইপ হওয়া কথা। নর্মালি আমরা এইভাবে টাইপ করে থাকি। যদি ডান পাশে কার্সারের ডান পাশে লেখা থাকে তাহলে আমাদের টাইপের সাথে সাথে ওই লেখাটাও ওইদিকে চলে যাবে স্বাভাবিকভাবে। কিন্তু আমি চাচ্ছি না, আমি চাচ্ছি যখন আমি নতুন কিছু লিখব তখন আমার লেখাটা ডান পাশের যা সেন্টেন্স আছে সব কেটে যাবে আস্তে আস্তে। এদিক দিয়ে আমি লিখতে থাকবো এবং ডান পাশ দিয়ে আপনার লেখা কমতে থাকবে। কীভাবে সেটা? তখন আমরা কিবোর্ডের ইনসার্ট যে আছে ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করলে দেখেন এখন আমি ক্লিক করছি, মানে চাপ দিছি কিবোর্ডে ইনসার্টে চাপ দেওয়ার পরে দেখেন কি হয়েছে। দেখেন আমি এখন কিবোর্ডের ইনসার্টে প্রেস করব, চাপ দেব, তখন চাপ দেওয়ার সাথে সাথে দেখেন এখানে চলে আসবে ওভার। আর যদি কিবোর্ডে চাপ দেওয়ার ফলে না আসে তখন আপনার এখানে ক্লিক করে নিতে হবে। মানে বিষয়টা হচ্ছে ওই এক্সপি 2003 অফিস ব্যবহার করলে আপনার কিবোর্ডে চাপ দিলে হয়ে যায়। আর যেহেতু আপনার এইখানে যদি কাজ না করে তখন আপনার এখানে মাউস দিয়ে ক্লিক করে নিতে হবে। মূলত আপনার ইনসার্টের কাজটা এটাই যে আমি দেখেন আমি ইনসার্টে ক্লিক করছি, চাপ দিচ্ছি, তো এখানে চেঞ্জ হচ্ছে না। তাহলে আমার এখানে ক্লিক করে নিতে হবে। এখানে ক্লিক করে তখন আমি দেখেন যা লিখবো, হ্যাঁ, ওই যে ডান পাশের সেন্টেন্স কেটে যাচ্ছে এবং নতুন লেখা হচ্ছে। দেখেন ডান পাশের লেখা কিন্তু কেটে যাচ্ছে এবং এই সাইডের নতুন লেখা হচ্ছে। এটি হচ্ছে মূলত ইনসার্টের কাজ। এই ইনসার্টের কাজ করতে গেলে আসলে যদিও এখানে আমাদের প্রয়োজন নাই, তারপরে অনেক কিছু ক্ষেত্রে এগুলো প্রয়োজন হয়। ঠিক আছে, আমরা যদি 2003 থাকতো অফিস তাহলে হয়তো আমরা উইন্ডোজ ওই অপারেটিং সিস্টেম থাকলে আমাদের অটোমেটিকলি কিবোর্ডে কাজ চাপ দিলেই কাজ করে ফেলতো। ঠিক আছে, যেহেতু এখান থেকে কাজ করে না সেহেতু আমরা এখান থেকে ক্লিক করে কাজটা করে নেব। হ্যাঁ, তো আবার আমরা কি করব, ইনসার্টে ক্লিক করে দিই, নাহলে কি হবে আমাদের আবার যে কোনো লেখা লিখবো এভাবে কেটে যেতে পারে। হ্যাঁ, তাহলে আমরা এখানে ক্লিক করে ইনসার্ট করে দিলাম। আবার এখান থেকে আপনি তুলে দিতে পারেন, রাইট বাটনে ক্লিক করে এখান থেকে আপনার ওই ওভার টিক মার্ক তুলে দেন, এখান থেকে চলে যাবে। ওকে, ধন্যবাদ। আশা করি বুঝতে পারছেন ইনসার্টের কাজটা কি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।